স্কেলার ডাটা টাইপ। স্কেলার ডাটা টাইপগুলো আবার হচ্ছে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। মূলত স্কেলার ডাটা টাইপগুলো কি? স্কেলার ডাটা টাইপগুলো হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু হোল্ড করে। একটা ভেরিয়েবল যখন একটা সিঙ্গেল ভ্যালু হোল্ড করে তখন সেটাকে বলা হচ্ছে স্কেলার ডাটা টাইপ। তো এ ধরনের স্কেলার ডাটা টাইপগুলো হচ্ছে চার, CHAR 4, তারপরে varchar2, তারপরে লং র, তারপরে হচ্ছে নাম্বার, বাইনারি ইন্টিজার, তারপরে PLS ইন্টিজার, বুলিয়ান, বাইনারি ফ্লোট, বাইনারি ডাবল, এগুলো হচ্ছে বেজ স্কেলার ডাটা টাইপ। এছাড়া ডেট আছে, টাইম স্ট্যাম্প আছে, টাইম স্ট্যাম্প উইথ লোকাল টাইম জোন, তারপরে ইন্টারভ্যাল ইয়ার টু মান্থ, ইন্টারভ্যাল ডে টু সেকেন্ড, যে ডাটা টাইপগুলো আছে এগুলো সবই হচ্ছে বেজ স্কেলার ডাটা টাইপ। তো এগুলো অলরেডি আমরা এর আগে যে জিনিসগুলো ডিক্লেয়ার করেছি, এরকম স্কেলার ডাটা টাইপ আমরা যদি এখানে আরও কিছু ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমি এই অংশটুকু মুছে দিয়ে এখন আমরা কিছু এরকম স্কেলার ডাটা টাইপ ডিক্লেয়ার করছি। emp_job, আমরা বললাম হচ্ছে varchar2, আমরা লেন দিলাম 9, তারপরে কাউন্ট লুপ, বাইনারি ইন্টিজার, এবং এটার মধ্যে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে দিলাম 0। এরপরে ডিপার্টমেন্ট টোটাল স্যালারি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমরা দিলাম হচ্ছে নাম্বারের মধ্যে আমরা এখানে এখন প্রেসিশন এবং স্কেল ব্যবহার করলাম, এটার আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে ব্যবহার করলাম 0। এরপরে আমরা অর্ডার ডেট নামক একটা ভেরিয়েবল বললাম, এটা ডাটা টাইপ হচ্ছে ডেট। এটার মধ্যে আমরা ডিফল্ট ভ্যালু হিসাবে sysdate ফাংশনকে কল করতে পারি, সে আমরা বললাম sysdate +7 বা শুধু বললাম sysdate। এরপরে ট্যাক্স রেট, এটা আমরা বললাম কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এটা টাইপ হচ্ছে নাম্বার। এখানেও আমরা প্রেসিশন এবং স্কেল ব্যবহার করলাম এবং ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা বললাম 8.25, যেহেতু এটার স্কেল হচ্ছে 2 সুতরাং আমরা 0.25 ব্যবহার করতে পারি। এরপরে ভ্যালিড, আমরা একটা বুলিয়ান টাইপ ইউজ করব, বুলিয়ান, এটা আমরা বললাম যে নট নাল, এবং এটা ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা বললাম ট্রু। তাহলে এইভাবে আমরা এই যে বিভিন্ন ধরনের ভার্চার, তারপরে বাইনারি ইন্টিজার, তারপরে আমরা ব্যবহার করলাম নাম্বার, তারপরে হচ্ছে ডেট, তারপরে আমরা ব্যবহার করলাম নাম্বার, এবং ফাইনালি ব্যবহার করলাম হচ্ছে বুলিয়ান। তো এই ধরনের ডাটা টাইপগুলোকে বলা হচ্ছে স্কেলার ডাটা টাইপ। আমরা এরকম স্কেলার ডাটা টাইপের মাধ্যমে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইনগুলো ব্যবহার করতে হবে, সরি মাই মিস্টেক। এখন আমরা দেখব হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা পার্সেন্টেজ টাইপ অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি কখন? যখন আমরা এরকম চাচ্ছি যে ডাটাবেজের জেনারেলি আমরা যখন এখানে এমন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, যদি আমরা বিগিন এবং ইন্ডের মধ্যে এমন কোনো টেবিল ব্যবহার করি, সে আমরা হয়তো এমপ্লয়িজ টেবিল ব্যবহার করছি, সেক্ষেত্রে এমপ্লয়িজ টেবিলের মধ্যে যেই কলামের নাম আছে আমরা ওই কলামের নাম অনুসারে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, অর্থাৎ এটা করা যাবে না। কিন্তু আমরা ওই কলামের নাম অনুসারে ভেরিয়েবল জেনারেলি ডিক্লেয়ার করব না, তবে আমরা হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলটা ওই কলামের টাইপ অনুসারে যদি ডিক্লেয়ার করতে চাই,
তখন আমরা ব্যবহার করব হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। যেমন আমরা যদি এখানে এরকম কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে ইএমপি আন্ডারস্কোর এল নেম, তারপরে আমরা এখানে লিখলাম যে এমপ্লয়িজ। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে, যেমন আমরা নর্মালি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে প্রথমে ভেরিয়েবলের নাম লিখছি, তারপরে টাইপ লিখছি। এখন আমরা ভেরিয়েবলের নামের পরে আমরা টাইপ বলবো না, আমরা বলবো যে ওই টেবিলের ওই কলামটা যেই টাইপের, সেই টাইপের এই নামটা হয়ে যাবে। যেমন আমরা বললাম এমপ্লয়িজ ডট লাস্ট নেম, এমপ্লয়িজ ডট লাস্ট নেম, এবং তখন আমাদেরকে এরকম একটা ব্যবহার করতে হবে টাইপ অ্যাট্রিবিউট, সে লাস্ট নেম পার্সেন্টেজ টাইপ। এটার মানে হচ্ছে যে এমপ্লয়ি টেবিলের লাস্ট নেম কলামটা যেই টাইপের, এই ভেরিয়েবলটা সেই টাইপের। ওকে, তো এটাকে বলা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করলেও আমরা এখানে ঠিক যেভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, সে আমরা যদি এই ইএমপিএল নেমের মধ্যে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা এখানে কোলন ইকুয়াল দিয়ে এটার মধ্যেও ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবো। এখানে জাস্ট দেখানো হলো যে আমরা আসলে ওই এখানে নির্দিষ্ট কোনো টাইপ বললাম না, এখানে আমরা বললাম যে এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম কলামটা যেই টাইপের, সেই টাইপের এই ভেরিয়েবলটা তৈরি হবে। তো সেটা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তো এরপরে আমরা দেখব যে বুলিয়ান যে ভ্যালু আছে, যেমন এই যে ভ্যালিড নামক যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এই ভ্যালিড নামক ভেরিয়েবলের টাইপ হচ্ছে বুলিয়ান। এখন এই বুলিয়ানের মধ্যে আমরা পিএলএসকিউএল এর মধ্যে ট্রু ফলস, এটা তো নর্মালি বুলিয়ান ইউজ করা যায়, এবং এখানে নাল ভ্যালুও অ্যাসাইন করা যাবে। এই ক্ষেত্রে নাল, আচ্ছা এখানে আমাদের সমস্যা ছিল যে আমরা প্রথমে বুলিয়ানটাকে নট নাল বলছিলাম, যার কারণে এখানে নাল দেওয়া যাচ্ছিল না। ঠিক আছে, তো আমরা নট নালটা উঠিয়ে দিলাম, এই কারণে এখন এর মধ্যে নাল ভ্যালু দেওয়া যাচ্ছে। তো আমরা বুলিয়ানের মধ্যে ট্রু ফলস এবং নাল ভ্যালু অ্যাসাইন করতে পারি। আবার আমরা এখানে কোনো কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারি, সে এমনি নর্মালি একটা কন্ডিশন যেভাবে সে আমরা বললাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স নামক কোনো ভেরিয়েবল বা ওয়াই নামক কোনো ভেরিয়েবল যদি থাকে এবং তাদের মধ্যে যদি কম্পেয়ার করার পরে ভ্যালুটা যদি ট্রু হয়, তাহলে আলটিমেটলি ওটা হবে ট্রু, না হলে ওটা হবে ফলস। ঠিক একইভাবে এখানে মানে কমপ্লেক্স কন্ডিশনও অ্যাপ্লাই করা যায়, সে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড, অর্থাৎ মানে দুইটা কন্ডিশন অ্যাড করলে ওই টোটাল রেজাল্টটা যে, অর্থাৎ নর্মালি প্রোগ্রামিংয়ে আমরা যেরকম ইউজ করি যে দুইটা কন্ডিশনের মধ্যে আমরা নট অ্যান্ড ব্যবহার করতে পারি, সরি অ্যান্ড অথবা অর ব্যবহার করতে পারি। তো ওই ধরনের কন্ডিশনও আমরা এখানে বুলিয়ান ভ্যালুর মধ্যে বা এক্সপ্রেশনের মধ্যে রাখতে পারবো।